আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে শবে বরাত নিয়ে। আজকে রাতটা কি তোমরা জানো? আজকে রজনীটার নাম কি জানো? শবে বরাত। এই রাত সম্পর্কে একজন মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আচ্ছা, এই যে শবে বরাত শব্দটি, এই শব্দটির সাথে আগে আমরা পরিচিত হই। কেন এই শব্দটি কোথা থেকে এসেছে, এটার উৎপত্তি কোথা থেকে, কেন এটার নাম শবে বরাত রাখা হয়েছে? আমরা যদি কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে কোরআনে দেখব কোথাও শবে বরাত নামে কোনো শব্দ নাই। আমরা যদি হাদিসে লক্ষ্য করি, হাদিসেও শবে বরাত নিয়ে কোনো কথা নাই। শবে বরাত শব্দটি হচ্ছে মূলত ফার্সি একটি ওয়ার্ড। কি ওয়ার্ড? একটি ফার্সি ওয়ার্ড, ফার্সি শব্দ। শব অর্থ রাত, বারাত অর্থ বরকতময়, অর্থাৎ বরকতময় রজনী। তো শবে বরাত শব্দটি হাদিস বা কোরআনে পাওয়া যায় না। কোরআনে পাওয়া যায় লাইলাতুম মুবারাকা, হাদিসে পাওয়া যায় লাইলাতুন নিস তথা শবে বরাত, যে রাতকে আমরা শবে বরাত নামে চিনি, ঠিক কিনা? আচ্ছা, তো এই যে শবে বরাত, এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। তোমরা কি জানো এটা? তোমরা হয়তো জানো না, বাট এটা তোমাদের জানা উচিত, কারণ আজকে তোমরা এখান থেকে শিখবে, কালকে অন্যকে শিখাবে, ঠিক না? তো এই জন্য এটা তোমাদের জানা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 143 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসাবে পাঠাইছি। অর্থাৎ মধ্যমপন্থী বলতে তোমাকে যেমন বানাইছে তুমি তেমনই থাকবা। ইসলামের মধ্যে তুমি এক্সট্রা কিছু বাড়িয়ে ঢুকাই দিবে, এটা হবে না। আবার ইসলামে এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো উপেক্ষা করে তুমি ফেলে দিবা, এমন কিছু হবে না। আল্লাহ তোমাকে যেমন বানাইছে, রাসূলের জামানা থেকে যেমন ইবাদত করে আসছো, হাদিস দ্বারা বিশুদ্ধ এবং কোরআন দ্বারা যেগুলো প্রমাণিত তুমি সেগুলোই করবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মধ্যম পন্থার উম্মত হিসেবে বানাইছে, এজন্য আমরা মধ্যম পন্থায় থাকতে হবে, ঠিক আছে? আবার যদি আমরা বুখারী শরীফের দিকে দেখি, বুখারী শরীফে বর্ণিত হয়েছে, বাশশিরু ওয়ালা তুনাফফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সুসংবাদ দাও। কি দাও? সুসংবাদ দাও, তবে হিংসা ছড়িও না। সুসংবাদ দিতে বলছে, হিংসা ছড়াইতে না বলছে। এজন্য হিংসা ছড়ানো যাবে যাবে না। তোমরা কি জানো এ রাতের ফজিলত কি? এ রাতে আল্লাহ তার সব বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়, সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন, তবে আল্লাহ মুশরিকদেরকে রাতে ক্ষমা করে না। যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। মুশরিক কারে বলে তোমরা জানো? মুশরিক বলা হয় যারা আল্লাহর সাথে কাউকে কম্পেয়ার করে। আল্লাহর সাথে কারো কম্পেয়ার, কারো তুলনা চলে? আল্লাহর চাইতে পাওয়ারফুল কি আর কেউ আছে? দুনিয়ায় যত বাচ্চা আছে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমাদের শেখ হাসিনা সরকার পর্যন্ত, যত নেতা নেত্রী, পাওয়ারফুল ম্যান উইমেন, এভরি কিং, সমস্ত কিংকে যিনি ক্ষমতা দান করেছেন, সমস্ত রাজাকে যিনি নির্মাণ করেছেন, সে রাজা একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর ক্ষমতার উপর কারো ক্ষমতা নাই। আল্লাহর ক্ষমতার উপর কারো ক্ষমতা নাই। আজকে দেখা যায় দুনিয়ার মানুষেরা একটু ক্ষমতা পেলে ক্ষমতার দাপটে সমাজ দিয়ে এমনভাবে হেঁটে যায়, তার ভয়ে সমাজের মানুষগুলোর শরীরে কম্পন ধরে যায়। এজন্য এত বড়ত্ব করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, তো যা বলছিলাম, আল্লাহ দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করবেন না, ইল্লা লিমুশরিকিন। একটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে কাউকে তুলনা করে। দুই নাম্বার হচ্ছে যারা হিংসা করে। হিংসুক আছে না? হিংসা কাকে বলে চিনো? অন্যের ভালো যারা দেখতে পারে না তাদেরকে বলা হয় হিংসুক। যারা অন্যের ভালো, অন্যের সফলতা দেখে জেলাস ফিল করে, তারাই হচ্ছে হিংসুক। আর জেলাস পার্সনদেরকে, হিংসুকদেরকে আল্লাহ পছন্দ করে না। হিংসুক নিয়ে আরেকটা হাদিস আছে না, হিংসা সমস্ত নেকিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তোমার অনেক সাদাকা, অনেক সালাত, অনেক রোজা, অনেক দান করেছো, অনেক হজ করেছো, তোমার মধ্যে হিংসা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার মধ্যে যে আমলগুলো আছে, এই যে তুমি এত আমল করলা, এত কষ্ট করে আমলগুলোকে সঞ্চয় করলা, সবগুলো আমলকে জ্বালিয়ে পুড়িয়ে হিংসা নামক জিনিসটা ছারখার করে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য কখনো হিংসা করা যাবে না। কোনো ছাত্র ভাইয়ের প্রতি কোনো ছাত্র ভাইয়ের হিংসা রাখা যাবে না। কোনো ওস্তাদের প্রতি হিংসা রাখা যাবে না। এক ছাত্র ভাই ভালো পড়া পারে, তাকে নিয়ে তুমি হিংসা করো, তুমিও পড়ো, ট্রাই করো, এটা কোরআন নিয়ে, এটা নিয়ে হিংসা করতে পারবা। তবে কখনো কারো গীবত বা হিংসা, যেটাকে
সমাজ খারাপ চোখে দেখে, কারো সফলতা দেখে নিজের মধ্যে জেলাস ফিল করা যাবে না, ঠিক আছে? তো এই রাত নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি আছে। এ রাত নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি আছে। একদল লোক আছে যারা বলে সবে বরাতের রাতে, সবে বরাতের নামাজ আছে, অমুক সূরা তমুক সূরা দিয়ে নামাজ পড়তে হবে। আসলে এটার ইসলামে কোনো ভিত্তি নাই। সবে বরাতের রাতে অমুক সূরা তমুক সূরা দিয়ে নামাজ পড়ার মতো কিছু নাই। আবার বলে যে রোজা রাখতেই হবে বাধ্যতামূলক। তো তারা হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করে, ওভার কনফিডেন্ট পারসন। আচ্ছা, আরেকদল লোক আছে যারা অনেক বেশি ছাড়াছাড়ি করে। ছাড়াছাড়ি বলতে, না সবে বেড়াতে কিচ্ছু করা যাবে না, সবে বেড়াতে কিচ্ছু করা যাবে না, এটা করা হারাম, এটা করলে বাড়াবাড়ি হয়ে যাবে, তারা কিছুই করে না। ইসলাম তো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি কোনোটাকে প্রমোট করে না, তাই না? কি বলেছিলাম, আল্লাহ কি বলছে? আল্লাহ আমাদেরকে মধ্যম পন্থার উম্মত হিসাবে পাঠাইছে। আমরা যেমন আছি বিশুদ্ধ হাদিস ও কোরআন দ্বারা যেগুলো প্রমাণিত আমাদেরকে সেগুলোই করতে হবে, ঠিক কিনা? এজন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলাম এটাকে অ্যালাউড করে না, ইসলাম এটাকে ডিসলাইক করে, এজন্য এটা করা যাবে না। সবে বরাতের রাতে আমাদের কিছু করণীয় ও বর্জনীয় বিষয় আছে। করণীয় বিষয় হচ্ছে, সবে বরাতের রাতে আমরা যদি লক্ষ্য করি, উল্লেখযোগ্য আমলের মধ্যে বিশ্বনবী যে আমলগুলো করতেন সে বিষয়গুলো হচ্ছে আমাদের করণীয়। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে বিশ্বনবী সবে বরাতের রাতে কবর জিয়ারত করতেন। কি করতেন? কবর জিয়ারত করতেন। এই যে কবর জিয়ারত করতেন, কবর জিয়ারত করা কি খারাপ না ভালো? কবর জিয়ারত করা ভালো? ভালো। আচ্ছা, নাহাইতু মিন জিয়ারতিল কবুর, বিশ্বনবী কবর জিয়ারত করতেন। তবে একবার বিশ্বনবী কবর জিয়ারত করাটা উঠিয়ে নিলেন, সাহাবাদেরকে আদেশ করলেন তোমরা আর কেউ কবর জিয়ারত করবে না। এটাই ছিল। পরবর্তীতে বিশ্বনবী আবার এই ডিসিশনটাকে প্রত্যাখ্যান করে, চেঞ্জ করে আবারও কবর জিয়ারত করার পারমিশন দিলেন। কেন দিয়েছে জানো? তুমি যখন কবরস্থানের পাশে যাবা, গিয়ে দেখবা, কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। ছাত্র ভাইয়েরা, কথাগুলো হৃদয়ের কান দিয়ে অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে, রিয়ালাইজ করতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। এজন্য মনোযোগ এদিক সেদিক করা যাবে না। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এদিকে তাকাও, সবাই এদিকে তাকাও, এলোমেলো করা যাবে না। এই তুমি ওই দিকে তাকায় আসো কেন? এদিকে তাকাও, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রত্যেকটা কথা তোমার জন্য কল্যাণকর। আই ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। আমি চাই এই কথাগুলোর মাধ্যমে তোমার জীবনটাকে পরিবর্তন করে দিতে। তুমি মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো হৃদয়ের মধ্যে গেঁথে নাও, তোমার জীবনে পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দেবে ইনশাআল্লাহ। এজন্য আমার সাথে রেসপন্স করবা, মনোযোগ বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তুমি যখন কবরের পাশে কবর জিয়ারত করতে যাবা, তখন তুমি দেখবা, এটা উপলব্ধি করবা, এটা ফিল করবা, কবরে আজকে যে মানুষটি শুয়ে আছে সে মানুষটি হয়তো তোমার চাইতে অনেক বেশি দাপুটে ছিল, অনেক বেশি পাওয়ারফুল, ক্ষমতাশীল ছিল। এ গোরস্থানে অনেক মানুষ এমন শুয়ে আছে তোমার চাইতে অনেক বেশি পয়সাওয়ালা ছিল, লক্ষ কোটি টাকা দুনিয়ার জামিনে রেখে গিয়েছে। এ কবরস্থানে এমন লোক আছে তোমার চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল, তোমার চাইতে অনেক বেশি সুন্দর ছিল। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদেরকে যে রবের কাছে ফিরে যেতেই হবে, আমরা যে কেউ দুনিয়ায় থাকতে পারবো না। একটা সার্টেন পিরিয়ড শেষে আমরা সবাই চলে যাব। তো যখন তুমি কবরে গিয়ে দেখবে তোমার চাইতে পাওয়ারফুল ব্যক্তিটি, দাপুটে ক্ষমতাশীল ব্যক্তিটি কবরে শুয়ে আছে, তখন তোমার মনে হবে না, আমাকেও কবরে ফিরে যেতে হবে। ডে অফ জাজমেন্টে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। একটা সার্টেন পিরিয়ড শেষে আমাকেও ফিরে যেতে হবে। যে মানুষটা আজকে কবরে শুয়ে আছে এত বেশি পাওয়ারফুল ছিল, তার ভয়ে সমাজের কেউ কথা বলতো না। সে যখন হেঁটে যাইতো, রাস্তার আশেপাশের মানুষগুলোর হৃদয়ে কম্পন ধরে যাইতো। অথচ সে পাওয়ারফুল মানুষটার আজকে মাটির নিচে শুয়ে আছে। সে মানুষটাকে কত পোকামাকড় এসে কামড়াচ্ছে, একটা মাছি তাড়াবার সামর্থ্য পর্যন্ত তার নাই। তুমি যখন দেখবা তোমার চাইতে অনেক টাকাওয়ালা ব্যক্তি কবরের জামিনের মধ্যে শুয়ে আছে, তখন তুমি উপলব্ধি করবা এই মানুষটার তো অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, লাক্সারিয়াস লাইফস্টাইল ছিল। এই মানুষটার সুন্দর সুন্দর বাড়ি ছিল, নারী ছিল, গাড়ি ছিল, অথচ কোনো কিছুই তাকে রবের কাছে ফিরে যাওয়া থেকে বাঁচাতে পারেনি। সে ক্ষমতাশীল টাকাওয়ালা ব্যক্তিটাও এখানে শুয়ে আছে, তার টাকার পাওয়ার শরীরের গরম আর কোনো কাজে আসছে না।
তুমি যখন দেখবা তোমার চাইতে সুন্দর, শক্তিশালী, সুদর্শন পুরুষরা শুয়ে আছে কবরে, তাদের সৌন্দর্য মাটি মিশে ধুলো হয়ে গিয়েছে, তাদের হাড়গুলো পর্যন্ত তোমরা চিনতে পারবে না। এ সৌন্দর্য কি থাকবে? সৌন্দর্য থাকবে না। মৃত্যুই একমাত্র চিরসত্য। মৃত্যুকে জয় করাই প্রকৃত সফলতা। মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু হতে পারে না। তোমাকে ফিরে যেতে হবে। তোমার দাদা গিয়েছে, বাবা যাবে, সিরিয়াল বাই সিরিয়াল তুমি যাবে। সিরিয়ালটা মেনটেন নাও হতে পারে, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আচ্ছা চিন্তা করে দেখো, তুমি যখন কবরে যাবা, মনোযোগ দিয়ে শোনো, তুমি যখন কবরে যাবা, যাওয়ার পর তোমার সাথে কি কি হতে পারে? প্রথমে যখন তোমার জানাজা শেষ হবে, তোমার জানাজা শেষ হওয়ার পর অনেক মানুষ আছে, অনেক আত্মীয় স্বজন, তোমার রিলেটিভস, ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব এমন রয়েছে যারা জানাজা শেষে তোমাকে কবর পর্যন্ত পৌঁছে দিতে যাবে না। তাদের অনেক ব্যস্ততা, অনেক কাজ রয়েছে, কবর পর্যন্ত হেঁটে যাওয়ার সময়টুকু তাদের নেই। অথচ দুনিয়ায় থাকতে তুমি তাদের সাথে কত পথ হেঁটেছ। তারা কবর পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে না। জানাজা শেষে সবাই ফিরে যাবে, কয়েকজন মানুষ তোমাকে কবরে নিয়ে যাবে। আচ্ছা তোমরা বলো তো, যখন জানাজা হয়, জানাজায় যদি 200 মানুষ হয়, কবরস্থান পর্যন্ত কি 200 মানুষ যায়? অল্প কিছু মানুষ যায়। অথচ তোমার না কত কাছের মানুষ ছিল, তারা কেন কবর পর্যন্ত গেল না? দুনিয়ায় থাকতে তুমি না তাদের জন্য কত সময় ব্যয় করেছ, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছ, তাদের পিছনে কত টাকা পয়সা উড়িয়েছ, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কত সময় উড়িয়েছ। তো যখন তুমি চলে যাবে, কেউ তো তোমার সাথে যাবে না। তোমাকে জানাজার মাঠ থেকেই বিদায় দিয়ে চলে যাবে। যে বন্ধু ছিল আমার, কবরস্থান পর্যন্ত পৌঁছে দেই, এই সময়টুকুও তাদের হবে না। এজন্য মৃত্যুর চাইতে নির্মম সত্য আর কিছু নাই। আর তখন তোমার আত্মাটা এটা উপলব্ধি করবে, এটা রিয়ালাইজ করবে, এটা অনুধাবন করবে যে আহা, দুনিয়ায় থাকতে আমি তাদেরকে কত সময় দিয়েছি। আমি যদি দুনিয়ায় থেকে কিছু ইবাদত করতাম, ইবাদতগুলো আমার কাজে আসতো। আমি যদি দুনিয়ায় থেকে কিছু সময় জিকিরে ব্যয় করতাম, জিকিরটা আমার কাজে আসতো। আমি যদি দুনিয়ায় থেকে কোরআন শিখে কোরআন অনুযায়ী জীবন চালাতাম, এই জীবন চালানোটা আমার কাজে আসতো। কিন্তু আফসোস, সেদিন তোমার আর এই উপলব্ধি করাটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য সময়কে সঠিক মূল্যায়ন করো, সময় তোমাকে সফলতা এনে দিবে। আর প্রকৃত সফলতাই হচ্ছে একটা সুন্দর ঈমানের সাথে মৃত্যু। এজন্য মৃত্যুর জন্য প্রস্তুত হতে সবাই রাজি আছি। আর যখন তুমি কবরে চলে যাবা, তখন তোমার সাথে কি হতে পারে? যখন তোমাকে কবরে রাখা হবে, বাঁশের কঞ্চি দিয়ে আস্তে 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 করে একটার পর একটা দিয়ে তোমাকে ঢেকে ফেলা হবে। বাঁশের কঞ্চি দিয়ে হালকা হালকা আলো তোমার কবরের ভিতরের মধ্যে যাবে। সে আলোগুলোর উপরে যখন আস্তে আস্তে মাটি ফেলা হবে, তখন তোমার আলোগুলো যাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। বাঁশের উপর যখন মাটির চাপা পড়ে আলোগুলো যাওয়া বন্ধ হয়ে যায় না, সে আলোগুলো যাওয়া বন্ধ হয়ে যাবে। আর তখন তোমার হৃদয়টা কেঁপে উঠবে, তুমি সবাইকে চিৎকার করে ডাকবে, আমি এই অন্ধকার কবরে থাকতে পারবো না, এই অন্ধকার কবর আমার জন্য নয়। আমি তো দুনিয়ার জামিনে থাকতে কোমল বিছানায় ঘুমিয়েছি, এসি করা রুম ছাড়া আমার ঘুম আসতো না। এই শক্ত বিছানা, এই কবরে আমি থাকতে পারবো না। তোমার চিৎকার কেউ শুনবে না। তোমার বাবা থাকবে, তোমার সন্তান থাকবে, তোমার ভাই থাকবে, বন্ধু থাকবে, তোমার চাচারা থাকবে, মামারা থাকবে, তুমি সবাইকে চিৎকার করে ডাকবে, কিন্তু কেউ তোমার চিৎকার সেদিন শুনতে পাবে না। আর যখন তোমাকে কবরে শোয়ানো হবে, তোমার উপর যখন মাটি ফেলা হবে, মাটিগুলো আস্তে আস্তে চাপিয়ে দেওয়া হবে। সে চাপিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরেই সবাই চলে যাবে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। তারপর সবাই আস্তে আস্তে চলে যাবে। হয়তোবা 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ তোমার কবরে জিয়ারত করতে তোমার আত্মীয় স্বজন বা কাছের মানুষজন যাবে। তারপর আর কারো কোনো খোঁজ খবর থাকবে না। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের দাদার কবর বা তোমাদের বাবা, যাদের বাবা নেই, তারা কি প্রতিদিন কবর জিয়ারত করতে যাও? প্রতিদিন যাও না। তোমার কবরে কেউ যাবে না, তোমাকে সবাই ভুলে যাবে, তোমার কোনো অস্তিত্ব এই দুনিয়ায় থাকবে না। তবে তুমি যে আমলটা নিয়ে যাবে, এখান থেকে যে কোরআন শিখে, কোরআনের মিনিংসগুলোকে বুঝে জীবনটাকে পরিচালিত করতে পারবে, কোরআনটাকে গাইডলাইন হিসাবে নিয়ে
আমল করে যেতে পারবে, সে আমলগুলো কাজে আসবে। আদারওয়াইজ তোমার কোনো সফলতা, কোনো সাকসেসনেস কাজে আসবে না। এজন্য কোরআন শিখে বুঝতে রাজি আছো সবাই? কোরআন অনুযায়ী পথ চলাতে রাজি আছো সবাই? আচ্ছা, তোমরা কি এটা মনে করো যে তোমরা আজকে ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা আজকে মারা যেতে পারো না? এটা মনে করো ছোট ছোট বাচ্চারা কি মারা যায় না? রোড অ্যাক্সিডেন্টে পানিতে পড়ে রোগ হয়ে মারা যায় না? তোমরাও তো যেতে পারো না? এজন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যুর জন্য যদি তুমি প্রস্তুত থাকো তাহলেই তুমি সফলতাকে, সাকসেসকে ধরতে পারবে। আর যদি দুনিয়াকে ধরতে চাও তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারবে না। এজন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে আমাদের জন্য ক্ষমার জন্য পাঠিয়েছেন এবং হাদিসের সূত্রে জানা যায় যে বিশ্বনবী রাতে 3টা আমল করতেন। একটা হচ্ছে কবর জিয়ারত করা। তো তোমরা যখন বাসায় থাকবে কবর জিয়ারত করতে যাবা। তোমাদের আত্মীয় স্বজন আছে না, অনেকে মারা গিয়েছে, তাদের কবরে যাবা, গিয়ে তাদের জন্য দোয়া করবা। হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বারাতের রাতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং স্বাভাবিকভাবে বিশ্বনবীর কতজন স্ত্রী ছিল তোমরা জানো? 11। কতজন ওয়াইফ ছিল? 11 জন স্ত্রী ছিল। তো 11 জন স্ত্রী থেকে বিশ্বনবী পর্যায়ক্রমে ডে বাই ডে চেঞ্জ করে করে প্রতিটা স্ত্রীকে 1 রাত করে সময় দিতেন, পালায়ক্রমে, ঠিক আছে? তো সেদিন কৌতূহলবশত হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় দেওয়ার কথা ছিল। তো বিশ্বনবী হযরতে আয়েশার ঘরে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী পরনের কাপড় খুলতে গিয়ে আবার কাপড়গুলো পরে ফেললেন। বিশ্বনবী কাপড়গুলো খুললেন না, আবার পরে ফেললেন। পরার পর বিশ্বনবী ঘর থেকে বের হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন এই দৃশ্য দেখছিলাম আমার অন্তরে হোঁচট লাগলো, আমার পেইন ফিল হলো, আমার কষ্ট লাগছিল। কেন জানো? আমার কষ্ট লাগছিল এজন্য আমি ভাবছিলাম বিশ্বনবীকে আমাকে রেখে অন্য স্ত্রীদের কাছে গেলেন, আমার সতীনদের কাছে গেলেন। হযরত আয়েশার জেলাস ফিল হলো, কষ্ট হলো। হযরত আয়েশা এইটা মনে করলেন। তো বিশ্বনবী যখন বেরিয়ে গিয়েছেন তার কিছুক্ষণ পরেই তৎক্ষণাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে গিয়েছেন। কেন? অন্য স্ত্রীদের ঘরে গিয়েছে কিনা দেখার জন্য। মেয়েরা তো এমনি একটু জেলাসি হয়, বুঝবা, সময় হলে বুঝবা। তো বিশ্বনবী যখন বেরিয়ে গেলেন হযরত আয়েশাও বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর পিছন পিছন গেলেন। যাওয়ার পরে সমস্ত স্ত্রীদের ঘরকে চেক করতে শুরু করলেন। দেখলেন যে না, মজার ঘটনা, মনোযোগ দিয়ে শোনো। দেখলেন যে না, কোনো স্ত্রীদের ঘরে বিশ্বনবী যায়নি। তো যখন ফিরে আসছিলেন, ফিরে আসার পরে হযরত আয়েশা দেখতে পেলেন জান্নাতুল বাকি, মদিনার যে কবরস্থান, শুহাদায়ে কেরাম শুয়ে আছেন, মদিনার মুসল্লিগণ শুয়ে আছেন, সে কবরের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী ইস্তেগফার করছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উম্মতের জন্য কত মায়া ছিল। বিশ্বনবী ইস্তেগফার করছেন, এটা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বাসায় ব্যাক করলেন। এখন হযরত আয়েশা সন্দেহ করছিল কি অন্য স্ত্রীদের ঘরে গিয়েছিল কিনা। আয়েশা দেখে যে ভিন্ন চিত্র। বিশ্বনবী গিয়েছেন কবর জিয়ারত করতে, কবর জিয়ারত করতে গিয়েছেন, আর আয়েশা ভেবেছে অন্য স্ত্রীদের ঘরে গিয়েছেন। তো আয়েশা যখন তড়িঘড়ি করে ব্যাক করলেন ঘরের মধ্যে, বিশ্বনবীও গেলেন। যাওয়ার পরে দেখলেন আয়েশা খুব টায়ার্ড, আয়েশা হাঁপাচ্ছে। তো বিশ্বনবী প্রশ্ন করলেন, আয়েশা তুমি টায়ার্ড কেন, তুমি হাঁপাচ্ছ কেন? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূল, মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে ঠকাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর জুলুম করবে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নো, আমি এটা মনে করি না, বাট আমার তখন খারাপ লাগছিল, আমি আপনাকে ভালোবাসি, সে ভালোবাসা থেকে। তো বিশ্বনবী বললেন, আয়েশা তুমি জানো আজকে আমার কাছে জিব্রাইল এসেছিল। কে এসেছিল? জিব্রাইল এসেছিল। জিব্রাইল কে জানো? জিব্রাইল হচ্ছে একটা মেসেঞ্জার, একটা বার্তাবাহক, যে সংবাদ নিয়ে বিশ্বনবীর কাছে পৌঁছে দিতেন। সংবাদগুলো কোরআনের সংবাদ, সংবাদগুলো ওয়াহির সংবাদ। তো যখন জিব্রাইল বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী বলছেন, জিব্রাইল এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আজকে কত মুসলমানকে ক্ষমা করে দেয়া হবে? বিশ্বনবী বললেন, বলো। তখন বললেন, ওই সময় একটা গোত্র ছিল, গোত্রের কিছু বকরি ছিল, ঠিক আছে? ওই বকরির
পশম পরিমাণ লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এই যে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর তো ঠেকা পড়ে না যে আল্লাহ করে ইচ্ছা করে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে দেখেই কি করে ক্ষমা করতে চায়, একটা ওসিলা দিয়ে আমাদেরকে ক্ষমা করতে চায়। তো অতঃপর বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা বলার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিশ্বনবী পারমিশন চাইলেন। কিসের পারমিশন জানো? বিশ্বনবী আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি আজকে আমাকে অনুমতি দেবে? আমি আজকে অনেক ইবাদত করব। এখন আমাদের বাহ্যিকভাবে মনে হতে পারে ইবাদতের জন্য তো কারো পারমিশন নেওয়ার দরকার নাই, তাই না? কিন্তু না, যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীর সময় দেওয়ার কথা ছিল, বিশ্বনবী প্রত্যেক ফরজ ওয়াজিব সুন্নাহগুলোকে পালন করার পর স্ত্রীদের মনোরঞ্জনের জন্য একটা সময় রেখে দিতেন, তাদেরকে সময় দেওয়ার জন্য। তো আজকে রাতটা যেহেতু ক্ষমার রজনী, ক্ষমার রাত, তো বিশ্বনবী চিন্তা করলেন আজকে আমি এক্সট্রা আমল করব। এখন সময়টা তো আয়েশাকে দেওয়ার কথা ছিল, তো বিশ্বনবী এজন্য আয়েশার কাছ থেকে পারমিশন চাইলেন, আয়েশা তুমি কি আমাকে পারমিশন দিবে? আমি আজকে রাতে একটু বেশি ইবাদত করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন নয়, আপনি ইবাদত করুন। তো বিশ্বনবী ইবাদতে মগ্ন হয়ে গেলেন। তো বিশ্বনবী যখন ইবাদত করছিলেন, খেয়াল করে শোনো, বিশ্বনবী যখন ইবাদত করছিলেন, যখন বিশ্বনবী সিজদায় লুটিয়ে পড়লেন, বিশ্বনবী এত বড় সিজদা দিলেন, সেকেন্ড গেল, মিনিট গেল, ঘন্টা পার হয়ে গেল, বিশ্বনবী সিজদা থেকে আর উঠে না। আয়েশার মনে ডাউট হলো, বিশ্বনবী কি ইন্তেকাল করেছেন? বিশ্বনবী কি ডেথ হয়ে গিয়েছেন, মারা গিয়েছেন? আয়েশার যখন ডাউট হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পায়ের তালুতে হাত রাখলেন এবং বিশ্বনবী পাটাকে একটু নাড়ালেন। তখন আয়েশা বুঝলেন যে না, বিশ্বনবী মারা যায়নি, বিশ্বনবী লম্বা একটা সিজদা দিয়েছেন আল্লাহর দরবারে। একটু চিন্তা করে দেখো, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর বিফোর আফটার কোনো গুনাহ নাই, একদম মাসুম, একটা খারাপ কাজ যে নবীর জীবনে নাই, সে নবীর জীবনেতে গুনাহ থাকার প্রশ্নই আসে না। অথচ সে নবী কত লম্বা সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আর আমরা সবে বারাত আসলে সমাজের কিছু মানুষ আছে হালুয়া রুটি বানায়, হালুয়া রুটি বিতরণ করে। কিছু মানুষ আছে আতশবাজি ফটকাবাজি করে, রাত ভরে সারা শহর ঘুরে বেড়ায়। এটা করা যাবে না, ইবাদত করতে হবে, ঠিক কিনা? তো এই জন্য এসবে বারাতটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ করে বানিয়েছেন, অত্যন্ত ফজিলতপূর্ণ করে পাঠিয়েছেন। হাদিসে এসেছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু ইল্লা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু ইল্লা মিন মুস্তারজিকিন ফাআরযুকুহু ইল্লা মিন মুবতালান ফাউআফিহি আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। হাদিসটি এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শবে বরাত 15 শাবানের রাত চলে আসে, সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে আত্মপ্রকাশ করেন, সুবহানাল্লাহ, এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, ইল্লা মিন মুস্তাগফিরিন, তোমাদের মধ্যে এমন কে আছো ক্ষমা প্রার্থনাকারী, জীবনে পাপ করতে করতে পাপ আর পঙ্কিলতার কারণে হৃদয়টাকে কলুষিত করে ফেলেছ, হৃদয়টাকে কালো করে ফেলেছ, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে প্রার্থনা করো, তাওবা করো, ইস্তেগফার করো, আমার কাছে ক্রন্দন করো। ইল্লা মিন মুস্তাগফিরিন, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। তারপর বলছেন, ইল্লা মিন মুস্তারজিকিন, কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণী, কার অনেক অভাব, কার রিজিকের দরকার, কার টাকার দরকার, কার গাড়ির দরকার, বাড়ির দরকার, ধন সম্পদের দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সবাইকে দিয়ে দিব, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? আছে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ আমাদেরকে অবশ্যই দিবে। তারপর আল্লাহ বলছেন, আলা মিন মুবতালান ফাউআফি, তোমরা কে আছো বিপদগ্রস্ত, কঠিন বিপদের মধ্যে আছো, তোমাদের বিপদ কেউ দূর করতে পারছে না, তোমরা এমন বিপদের মধ্যে আছো, প্রেসিডেন্ট থেকে শুরু করে
সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি, পাওয়ারফুল লোকেরা তোমার বিপদকে নিঃসারণ করতে পারছে না, নিরসন করতে পারছে না। তোমরা কে আছো বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আর এসবে বারাতের পাওয়ারটা থাকে ফজর হওয়া পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে ততক্ষণ পর্যন্ত এসবে বারাতের পাওয়ারটা থাকে। আল্লাহ আত্মপ্রকাশ করে ডাকতে থাকেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। এ রাতে আল্লাহ সমস্ত মুসলিমকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন, মুশরিক আর হিংসুক ছাড়া। মুশরিক আর হিংসুকরাও ক্ষমা পেয়ে যাবে যদি তারা খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আল্লাহর কাছে কোনো কিছু অসাধ্য নয়। সকল অসাধ্যকে যারা সাধন করতে পারে না, সকল অসাধ্যকে একজন সাধন করতে পারে, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, সকল অসাধ্যকে সাধন করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য সে আল্লাহর কাছে চাইতে হবে। তোমার মনে হচ্ছে তুমি অনেক পাপ করে ফেলেছ, অনেক গুনাহ করে ফেলেছ, ডাজন্ট ম্যাটার, এটা আল্লাহর কাছে কোনো বিষয় না। তুমি জাস্ট আল্লাহকে বলো, আল্লাহ ফরগিভ মি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বান্দা তোরে ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমরা জানো দুনিয়ায় তোমাদেরকে সবচাইতে বেশি ভালো কে বাসে? দুনিয়ার কথা বলছি, আল্লাহর কথা না। তোমাদেরকে সবচাইতে ভালোবেসে কে বাসে জানো তোমরা? তোমাদের মা, তাই না? তারপরে হচ্ছে তোমার বাবা। তো তুমি দেখো, তোমার বাবার সামনে যদি বলা হয় আপনার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিব, তোমার বাবা কি রাজি হবে? আর এটা যদি তোমার মায়ের সামনে বলা হয় তখন কি বলবে? বলবে প্রয়োজনে আপনি আমাকে ফেলে দেন, বাট আমার সন্তানকে না। বলবে না এটা? তার মানে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, অনেক টেক কেয়ার করে, অনেক আদর করে। এই যে কত দূর থেকে তোমার গার্ডিয়ানসরা আসে, তোমাকে খাইয়ে দিয়ে যায়, গোসল করিয়ে দিয়ে যায়। তোমার মা দুনিয়ার সবচাইতে বেশি তোমাকে ভালোবাসে। তোমার মায়ের সামনে যদি তোমাকে আগুনে ফালাইলে তোমার মা এটা সহ্য করতে না পারে, তোমার বাবা এটা সহ্য করতে না পারে, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে 70 জন মায়ের ভালোবাসাকে একত্রিত করলে যতটুকু আবেগের পরিমাণ, 70 জন মায়ের ভালোবাসাকে একত্রিত করলে যতটুকু ফিলিংসের পরিমাণ, যতটুকু খারাপ লাগা, ভালো লাগা, কষ্ট লাগার পরিমাণ দাঁড়াবে, আমি আল্লাহ সেই 70 জন মায়ের থেকে আমার বান্দাদেরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করো, তোমার মা যদি সহ্য করতে না পারে তোমাকে আগুনে ফেলে দিলে, সে আল্লাহ কিভাবে সহ্য করবে? সে আল্লাহ কি তোমাকে আগুনে ফেলতে চায়? আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায়নি, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছে। বাট ইসলামের যে সার্কেলটা আছে, আমরা সেই সার্কেল থেকে বের হয়ে যাই, আমরা ওভার স্মার্ট হওয়া ট্রাই করি, এজন্য আমাদেরকে জাহান্নামে যেতে হয়। কিন্তু এরপরেও দেখো, ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার কালেমা পড়বে, কালেমার উপর বিশ্বাস রাখবে, বিলিভ করবে, হৃদয়ে এটা লালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত শাস্তি দেওয়ার পরেও তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া, কত মায়া। তোমার গুনার পরিমাণ যদি পাহাড় সমান হয়ে যায়, আল্লাহর রহমতের পরিমাণ দুনিয়া সমান। এজন্য গুনাহ করে পিছপা হওয়া যাবে না। অনেক সময় এমন হয়, গুনাহ করতে 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 আমরা এত বেশি পরিমাণে গুনাহ করে ফেলেছি যে গুনাহের কারণে আমাদের বাবা মা পর্যন্ত আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারছে না। গুনাহের কারণে বাবা মা পর্যন্ত এটা বলতে বাধ্য হয়, তুই আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। সমাজ থেকে মানুষ বিতাড়িত করে দেয়। যখন অনেক বেশি খারাপ কাজ করে ফেলে, বাবা মায়েরা এটা বলে না, তুই আমার মানিজ্য ডুবাইছিস। সমাজের মানুষ বলে, তুই সমাজের মানিজ্য ডুবাইছিস, তোকে সমাজে রাখা যাবে না, সমাজ থেকে, ঘর থেকে বের করে দেয়। আল্লাহ মুচকি হাসি দিয়ে ডাক দিয়া বলে, বান্দা, সূরাতুজ জুমার আয়াত নম্বর 53, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, কই যাস? তোর ঘরে তোর জায়গা নাই, বাবা মায়ের বুকে তোর জন্য জায়গা নাই, সমাজ সোসাইটিতে তোর জায়গা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুই আমার রহমত থেকে সরে যাইস না, আমার রহমতে ফিরে আয়, আমার রহমত থেকে ফিরে আয়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে সরে যাইস না, আমি তোকে মাফ করে দিব। এজন্য গুনার পরিমাণ যত বেশি, তওবার পরিমাণ করতে হবে তার চাইতে তত বেশি। আল্লাহর প্রিয় বান্দা হচ্ছে তারা, গুনার পরে তওবা করে যারা। এজন্য গুনার পরে তওবা করতে রাজি আছো? আছো সবাই?
তাওবাটা করতে হবে খাস তওবা। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এ গুনার ধারে কাছে যাব না, আমি আর কখনো কোরআন খুলে কথা বলবো না, আমি আর কখনো উস্তাদের সাথে মিথ্যা বলবো না, কখনো অন্য ছাত্র ভাইকে হিট করে কথা বলবো না, ঝগড়া বিবাদ হিংসা এগুলোতে নিজেকে জড়াবো না। এজন্য নিজের অন্তরের মধ্যে এটা সেট করে নিতে হবে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এজন্য প্রত্যেকেই আজকে রাতে আল্লাহর কাছে কান্না করবা। আজকে রাতে কি করবা? আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহর কাছে কান্না করে চাইবা তোমার যা দরকার, তোমার দ্রুত হাফেজ হওয়া দরকার, আমলি হাফেজ হয়ে কোরআনের পথে থেকে আমল করতে চাও, এটা আল্লাহর কাছে চাইবা। তোমার টাকা পয়সা দরকার শিক্ষা সফরে যাওয়ার জন্য, এটাও আল্লাহর কাছে চাইবা। সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে, নাই বলতে আল্লাহর কাছে কোনো শব্দ নাই। দুনিয়ার মানুষ যেটা দিতে জানে না সেটা দিতে জানে কে? আল্লাহ সবাইরে মুত্তাকিন হিসাবে কবুল করেন, এক বলো আমিন। আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে বাবা মায়ের প্রিয় সন্তান হওয়ার তৌফিক দান করুক, বলো আমিন।